মানুষজন আমরা দোকানপাট করে খাই, আমাদের উঠাই দিছে আজকে। ঈদ যাত্রার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডের উভয় পাশে 2 সহস্রাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে সাভার নিউ মার্কেট এলাকা হতে শুরু করে মহাসড়কের উভয় পাশে প্রায় 2 ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে উচ্ছেদ কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও স্থানীয় কর্মীরা সহযোগিতা করেন। উচ্ছেদ অভিযানের সময় হকাররা জানায় তাদের কোনো নোটিশ না দিয়ে ও পুনর্বাসন না করে এই উচ্ছেদ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে তারা। ঋণ করে ঈদকে সামনে রেখে বিভিন্ন মালামাল ক্রয় করায় এ সকল মালামাল নিয়ে পড়েছেন বিপাকে। কোনো রাস্তা নাই, আমার কামাই শুদ্ধ, আমার কামাই শুদ্ধ ছেলেটা মাইসে মাইরে ফেলাইছে, 24 বছরের ছেলেটা মাইরে ফেলাইছে। আমি বাকি মাল আনছি 30,000 টাকার, গতবার আমার 50,000 টাকার মাল চুরি হয়ে গেছে এরকম দাবরাদাবি ঠেলাই। আমি ঋণ শোধ করা ফেললে আবার কালকে 20,000 টাকার মাল আনছি বাকি। এখন আমরা কি করে চলবো বলেন? যদি সরকার যদি আজকে যে আমাদের ক্ষতিটা ফেলাইছে, আজকে আমাদের হাজার হাজার মাসের পেটে নাতি, এই সংসারগুলো আমরা কি করতে পারি? এই সমস্যাটা যদি সে সরকারের থেকে যদি এমপি থেকে যদি আরো আগে পদক্ষেপ নিত, 1 সপ্তাহ বা আরো 15 দিন আগে, আমরা ঋণগ্রস্ত হয়ে মাল কিনতাম না। এখন কি করার, কিছুই তো করার নাই, আমাদের গরিব মানুষ। আর মালপত্র এখন আমরা রেখে দিচ্ছি, আর কি করবো? মহাজনের কাছে বাকি নিয়ে এসছি, এখন কিছু কামাই কাজি করে নিজেরা চলবো ভালো, বাল বাচ্চা নিয়ে, কিন্তু এটা তো হলো না স্যার। এ সময় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা জানায় ঈদকে সামনে রেখে যেন তাদের দিকটা বিবেচনা করা হয়। তবে অভিযানের কয়েক ঘন্টা পরই অনেককে আবারও সড়কের পাশে বসতে দেখা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আসলে এটা একটা চোর পুলিশ খেলার মতন। আপনারা জানেন আমাদের যারা হকার আছে তার অধিকাংশই ভ্যানের উপরে এগুলো বিক্রি করে। আমরা যখন বলি তারা ভ্যান নিয়ে চলে যায়, পরে আবার সুযোগ মতো এসে বসে। তো এখানে আসলে অনেকগুলো দপ্তরের দায়িত্ব রয়েছে, আমরা উচ্ছেদ করি। তারপর এই জায়গাটা যাদের, অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ে, তাদের দায়িত্ব রয়েছে। আমাদের পুলিশ বাহিনী যারা রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, হাইওয়ে পুলিশ রয়েছে তাদের দায়িত্ব রয়েছে। আসলে সবারই দায়িত্ব রয়েছে। তো আমরা সেই দায়িত্বগুলো পালন করছি, তাদের বলে যাচ্ছি। কিন্তু আসলে এরকম উচ্ছেদ কখনোই সফল হবে না যদি না আমরা একটি কার্যকরী স্থায়ী ব্যবস্থা গ্রহণ করি। তো এই উপলক্ষে আমরা আসলে চিন্তা করছি যারা প্রকৃত হকার, ঈদের পরবর্তীতে তাদেরকে আমরা একটা পুনর্বাসনের ব্যবস্থা করব, যাতে তারা পুনরায় এরকম দখল না করে এবং একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে সমবেত করা যায় এবং একটি সিস্টেমের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা যায়। তো আমাদের দায়িত্ব আছে আসলে এই রাস্তা পরিষ্কার রাখা এবং যাতে এই ঘরমুখী মানুষ, ঈদে ঘরমুখী মানুষ যাতে জ্যামে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে, সেই উপজেলা প্রশাসন যে উদ্যোগগুলো হাতে নিয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা। মূলত ঈদের ঘরমুখী মানুষকে আমরা স্বস্তির নিঃশ্বাস দিতেই আমরা এই অভিযান পরিচালনা করছি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।